আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠান নয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি ও তার অঙ্গ সংগঠন নয়, সারা দেশের সাধারণ জনগণ গভীর উদ্বেগ ও সমবেদনায় আতঙ্ক। মঙ্গলবার রাজধানীর শ্যামলীতে নিজ বাসভবনে কোরআন খতম ও সাদাকায়ে জারিয়া হিসেবে ছাগল জবাই অনুষ্ঠানে তত্ত্বাবধানকালে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, আমরা শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছেই দোয়া করব, যিনি এ দেশের মানুষের সবচেয়ে আস্থার প্রতীক। বহু ষড়যন্ত্র তাকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তবুও দৃঢ় মনোবল ও সাহস নিয়ে তিনি মানুষের পাশে থেকেছেন। তিনি বলেন, আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা তার অঙ্গ ও সহযোগী সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল নয়, দলের বাহিরেও সাধারণ মানুষ গভীর উদ্বেগ ও সমবেদনায় আতঙ্ক। তার গুরুতর অসুস্থতায় মানুষের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠান নয়, আমরা শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করব। এদেশের মানুষের সবচেয়ে আস্থার প্রতীক যিনি, এই দেশের বহু সংকট, এই দেশের বহু ক্রান্তিকাল, যিনি মানুষ এবং জনগণ এবং দেশ এর বাইরে কখনো যাননি। অনেক চক্রান্তকারীরা তাকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তারপরেও তিনি অটল মনোবল নিয়ে তিনি মানুষের নেতৃত্ব দিয়ে গেছেন। তাই আজকে সারা দেশে, শুধু বিএনপি বলে না, বা বিএনপির যে আরও অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ওই তাঁতি দল, মহিলা দল আছে অনেক, কিন্তু এর বাইরেও সাধারণ মানুষ আজকে সমবেদনায়, আজকে মানুষ যে বেদনার্ত হয়ে পড়েছে তার এই গুরুতর অবস্থায়, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন আহমেদ এর তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সাদাকায়ে জারিয়া হিসেবে 4টি ছাগল জবাই করে গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। আমরা তাদের যে দোয়া এবং তাদের এই কোরআন পাঠ, পবিত্র কোরআন পাঠ, এটা আল্লাহ নিশ্চয়ই শুনবেন। এখানে আমরা ওই যে সাদকায়ে জারিয়া যেটা বলে সৎকার, সেটা এখানে ব্যবস্থা করা হয়েছে। এটা সম্পূর্ণরূপে যিনি এটা দান করেছেন আমাদের কফিল ভাই, তিনি কালকে আমরা জনাব মাহবুবের বাসায়, তার উদ্যোগে, আমাদের নির্বাহী কমিটির সদস্য তার উদ্যোগে আমরা সেখানে সাদকায়ে জারিয়া দুটো ছাগল কোরবানি দিয়েছি। আজকে 4টা ছাগল এখানে কোরবানি দেওয়া হবে। আমাদের কফিল ভাই ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক, তার ব্যবস্থাপনায়, তার পৃষ্ঠপোষকতায় এটি হচ্ছে। আমরা জানের বদলে জান যে সাদকা, আল্লাহ সেটা কবুল করবেন, এই জন্য আমরা উপস্থিত হয়েছি। এখানে 3 বাচ্চা এবং মাদ্রাসার বাচ্চারা সবাই উপস্থিত আছে। আল্লাহ নিশ্চয় দোয়া করবেন, ইমাম সাহেবকে দোয়া করবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, স্বাস্থ্য সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, সদস্য জেডআই মুর্তজা চৌধুরী তুলা, মাহবুবুল ইসলাম মাহবুব, আব্দুর রাজ্জাক, যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, যুগ্ম সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন, যুবদল নেতা জাকির হোসেন, সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুর রহমান তুষার সহ বিভিন্ন নেতৃবৃন্দ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।